নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সুমি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শুরু করলাম। তো এখন বেজে গেলো সকাল 9টার মতো হয়ে গেছে, আর আমার মেয়েও স্কুলে চলে গেছে, আর ছেলেটা সামার ভ্যাকেশন চলছে। তো এখনও বিছানায় বসে পড়াশুনোও করছে, ওকেও আমি খেতে দিয়ে দিলাম। দুধ বিস্কিট দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। তো খেয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গেল অল্প বাজারে। বললাম কি করবো, একা একা আমাকেও নিয়ে যাও। তো তোমাদের দাদাভাই নিয়ে গেল, পরে এসে দিয়ে যাবে। তো দেখো, আমি আমার আমার বিছানাটাও গুছিয়ে নিলাম, আর আমার মেয়ের বিছানাটাও গুছিয়ে নিলাম। তো ওর বিছানা সব কিছু আজকে চেঞ্জ করলাম, বেড কাভার আর মশার টশর আজকে সব ধুয়ে দেব। তো সব বের করে নিলাম, আর একটা অন্য একটা বেডশিট পেতে দিলাম। আর দেখো, আমার যে বিছানার সাইডে যে টেবিলটা হয় ওইটাই একটু পরিষ্কার করে রাখছি। তো এই টেবিলটা কখনো পরিষ্কার রাখলে কিন্তু পরিষ্কার থাকে না, কারণ এই টেবিলটার মধ্যেই যা খাবো রুমে নিয়ে এসে বা কিছু রাখার হলে এই টেবিলে কিন্তু যে জলের বোতল রেখে দিলাম, ডেলি ইউজের সব জিনিসগুলো কিন্তু এই টেবিলের উপরেই থাকে। তো এটা একবার পরিষ্কার করলে পরেও কিন্তু এই টেবিলটায় আর কোনোদিনও পরিষ্কারও হয় না। কি না কি এটার মধ্যে থাকবেই। ওরা যদি পড়াশুনোও করে তো একটা বই হলে রেখে দেবে, তো কাঠ পেন্সিল থাকবে, কি বলবো, ছড়িয়ে ছিটিয়ে থাকে এই টেবিলটা। তো যাই হোক, অন্য কিছু আরও তো ছড়িয়ে ছিটিয়ে থাকে না, কিন্তু এই টেবিলটা থাকে। আর আমি এসে গেলাম ছাদে। ছাদে 2-1 দিন হয়ে গেল, 2-3 দিন হয়ে গেল ছাদটা ঝাড় দিইনি। এতদিন তো বৃষ্টিই ছিল। তো বৃষ্টি যখন কমেছিল একদিন দিয়েছিলাম, তখন কিন্তু প্রচণ্ড জল ছিল। তো ভালো করে তখন পরিষ্কার করে দিয়েছিলাম। আর এখন আমি আবার এসে গেলাম, ঝাড় দিয়ে দেবো ছাদের উপরটা। কারণ ছাদের উপরের ছাদের যে জলটা হয় ওটা আমরা বহুত কাজে ইউজ করি। তো সেই জন্যে আমি চেষ্টা করি যে সবসময় ছাদের উপরটা পরিষ্কার রাখতে। আর যদি ছাদের উপর পরিষ্কার না থাকে, আর একটাও প্রবলেম হয়, কেন ফুটো দিয়ে জলটা বেরিয়ে যায়, তখন সব ফুলের পাতাগুলো এখানে কিন্তু ফুটোটা বন্ধ হয়ে যায়। তো সবসময় চেষ্টা করি যে ডেলি তো দেওয়া হয় না, তো 2-1 দিন পর পরই আমি এসে দিয়ে যাই। আর এদিকে দেখো যে শুকনো পাতাগুলো আমি আগের থেকেই কিন্তু ঝেড়ে ফেলে দিচ্ছি, যে পরে কেন পড়বে, তা আগের থেকেই পড়ে যা। তো আমি ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আর একদম মনে কিন্তু স্লিপ হয়ে আছে এই ছাদের উপরটা, কারণ পুরো ভিজে, আর যে সেগুলো পড়ে গেছিলো, তো সেই জন্য কিন্তু অনেক স্লিপও করছে। তাও এখন শুকিয়ে গেছে, তার জন্য ঝাড় দিতে কিন্তু অনেক ভালো লাগছে। কিন্তু ভিজা ছাদটা বা ভিজা উঠোন ঝাড়ু দিতে একদমই ভালো লাগে না, শুকিয়ে গেলে অনেক ভালো লাগে। তো আমি ছাদের উপরটা পুরো ঝাড় দিয়ে দিলাম। আর এই যে জমা করেছি না সব পাতাগুলো, এটা কিন্তু আমি ফেলে দেবো না, ওইটা আমি একটা টবেই রেখে দেবো। এইটা আমি ফেলে দিই না, ছাদের যে মাটিগুলো হয় বা পাতাগুলো হয় ওটা আমি কিন্তু নিচে ফেলে দিই না। ওটা যে টবটা বড় হয় সেই টবটার মধ্যেই কিন্তু আমি রেখে দিই, কারণ টবের মাটিটাও হয়, আর কি বলবো, পাতাগুলো পচে গিয়েও কিন্তু অনেক সার হয়। আর এখানে দেখো, ওই দিন আমি ফুল গাছ ছাঁটাই করেছিলাম, তো এখানে এনে রেখেছিলাম পরে লাগাবো বলে, তো এখনও লাগাইনি। কিন্তু এখানেই কিন্তু অনেক সুন্দর ফুল ফুটছে, ভালো লাগছে দেখে। বস্তার মধ্যে রেখেছিলাম। তো আমি ছাদের উপরটাও কিন্তু ঝাড় দিয়ে দিলাম, আর এবারে এসে গেলাম কাপড়গুলো ভিজিয়ে দেব। এই যে বলেছিলাম মেয়ের বিছানার কাপড়গুলো বের করেছি, তো ওইটাও কিন্তু এখন ভিজিয়ে দিচ্ছি। তো আমি ফাঁকে ব্রেকফাস্টও করে নিয়েছি, বানিয়ে নিয়েছি, এখনও ব্রেকফাস্ট করিনি। তো ভাবলাম আমার ছেলেটাকে ফার্স্টে চুলটা কাটিয়ে নিয়ে আসি, তো ওকে এনে ছান করিয়ে দিয়ে তারপর ওকে ব্রেকফাস্ট দিয়ে দেব। তো কাপড়টা ভিজিয়ে রেখে তারপর চলে যাব ওকে নিয়ে চুলটা কাটিয়ে আনবো। তো দেখো, মোজাটাও ভিজিয়ে দিলাম, সব বেড কাভার সব কিছু ভিজিয়ে রেখে দিয়েছি কিন্তু ভালো করে জল দিয়ে। আর ব্ল্যাঙ্কেটটা সামান্য কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো ওই দেখো, ওকে বলছিলাম আমি ওটাই টাকলা হয়ে যা, তো ও বলছে না, আমি টাকলা হবে না, সেই জন্য কিন্তু মনটা ওর ভীষণ খারাপ। তো চলো, টাকলা করিনি, একদম ছোটো ছোটো করে নিয়ে এসেছি। পিছন সাইড ছোটো করলেও হবে, কিন্তু সামনে অল্প বড় রাখতেই লাগবে ওর। তো দেখো আজকে কীভাবে রৌদ্র দিচ্ছে। আর এই যে পুরো উপর পুরো যে টিলাটা দেখা যাচ্ছে, তার উপরে কিন্তু আমাদের ঘর।
বেশি দূর আসিনি, শুধু এই হাফটা নেমে গেলেই কিন্তু দোকান, আর হাফের উপরে কিন্তু আমাদের ঘর। কিন্তু এই হাফটা উঠতেই ভীষণ মানে কষ্টদায়ক হয়। হাফটাও কিন্তু অনেক লং আছে, অনেক লম্বা হাফটা। তো দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো আমি এসে কাপড় চোপড় চেঞ্জ করে ফার্স্টে জল খেলাম, তারপর ব্রেকফাস্ট করে এসে গেলাম যে যেহেতু এত সুন্দর রৌদ্র দিচ্ছে, তো সবার ফার্স্টে আমি কাপড়গুলো ধুয়ে দিই। তো এবার আমি কাপড়গুলোও ধুয়ে দিচ্ছি। আর ব্ল্যাঙ্কেট ধুতে কি কষ্ট হয়েছিল বন্ধুরা, কি বলবো। আর এই যে সাইড থেকে দেখছো ভীষণ কালার যাচ্ছে, কিন্তু ওই কালারটা কিন্তু অনেকটা প্যান্টে লেগে গিয়েছিল। তো আমি এটা আজকে ধুয়ে দিইনি, আজকে আমি মানে সাবান ভালো করে লাগিয়ে এটা রেখে দিয়েছিলাম, কারণ শাড়ির থেকে মানে ভীষণ কালার যাচ্ছে। তো মশারিতে তো লাগলে হয়তো বোঝা যাবে না। তো লাইট কালারের প্যান্ট ছিল, যে প্যান্ট পরেও মানে চুল কাটতে গিয়েছিল, তো চেঞ্জ করে রেখে দিয়েছিল শাড়ির উপরে, আমিও খেয়াল করিনি, আর পুরো কালার লেগে গেছে শাড়ির। তো যাই হোক, ছুটবে কি না দেখবো। তো আমি ভালো করে সাবান লাগিয়ে রেখে দিলাম। তো ব্ল্যাঙ্কেটটা ধুতে কি বলবো বন্ধুরা, পুরো কোমর কিন্তু আমার ভেঙে গিয়েছিল। ভাবছি আর আমি একা কিন্তু এই ব্ল্যাঙ্কেট ধোয়ার মানে সাহস করব না, এত ওজন ছিল কি বলবো। মানে আমি কাবার দিতে পারছিলাম না, কারণ ব্ল্যাঙ্কেটের ভিতরে সব জলটা মানে চুষে নেয়, তো সেই জন্য মানে ভীষণ কষ্ট হয়েছিল। ভাবলাম কেন ভিজাতে গেলাম আমি একা, তো কি করব, ভিজিয়ে দিয়েছি তো ধুতেই লাগবে। তো ব্ল্যাঙ্কেটও ধুয়ে দিলাম, আর কাপড়গুলো কিন্তু সব আমি একে একে ধুচ্ছি। কিন্তু যে বেড কাভারগুলো ভালো করে না ঘষলে কিন্তু একদমই ভালো লাগে না। আর ওই ব্ল্যাঙ্কেট থেকে ওই বেড কাভারটার থেকে কিন্তু অল্প অল্প কালো রঙের কালার যায়, কিন্তু সুতির না, তাও কিন্তু অল্প অল্প কালার যায়। সুতির বেড কভার থেকে তো কালার যায়, কিন্তু ওটা মানে 2 সুতা মিক্স ছিল, তাও কিন্তু ওটা থেকে কালার যাচ্ছিল। তো আমি এই যে বললাম ব্ল্যাঙ্কেটটা ধুতে কিন্তু আমার একদম মানে হাত একদম মানে কি বলবো, হাত পুরো বেদনা হয়ে গেছিল। আর মানে নুয়ে নুয়ে যেহেতু ধুয়েছিলাম, তো কোমরটাও ভীষণ ব্যথা করছিল। তো যাই হোক, আমি মানে ভীষণ কষ্ট করে ব্ল্যাঙ্কেটটা ধুয়ে সাইড করে রেখে দিয়েছি। আর এবার মশারটা ধুয়ে নিলে কিন্তু আমার কাপড় ধোয়া কমপ্লিট হয়ে যাবে। তো কি বলবো, ছাদের উপরে গিয়ে কাপড় মেলার মানে ক্ষমতা নাই, এত রৌদ্র ছিল ছাদের উপরে। তো আমার কাপড় ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে মানে কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেল। তো এসে গেলাম ছাদে। আর ওই দিন বলছিলাম না যে আমার ঠাকুরঘর তো ভাঙা হয়ে যাবে, ঠাকুরের পিছন সাইডটা তো ভাঙা হয়ে গেছে, আর উপরে ঠাকুরের সব জিনিস এনে এখানেই রাখা হয়েছে উপরের ঘরে। তো মা এসে গেল ঠাকুর দিয়ে নেবে। তো আমি আগের যা কাপড় ছিল মানে অল্প অল্প শুকিয়ে গেছে, তা সাইড করছি। আর এখন দেব যেহেতু পুরো ভিজা, তো আমি এটাও সাইড করছি। তো ওই কাঁথাটা ধুয়ে দিয়েছিলাম কালকে, তো আজকে মানে শুকিয়ে গেছে, আরও অল্প সময় থাকলে পুরো একদম ঝনঝনা হয়ে যাবে। তো দেখো ব্ল্যাঙ্কেটটা মানে টেনে নিতে পারছিলাম না, মানে কি বলবো, এত ভারী হয়ে গিয়েছিল। তো এক রোদ্রে কিন্তু শুকিয়ে গেছে, কারণ ব্ল্যাঙ্কেটের জলটা ঝরতে যত সময় লাগে এত সময় লাগে, কিন্তু মানে পরে পট করে কিন্তু শুকিয়ে যায়, কিন্তু কাঁথা কিন্তু পট করে শুকায় না। তো ব্ল্যাঙ্কেট কিন্তু শুকাতে মানে বেশি টাইম লাগে না, শুধু কাঁথা কিন্তু শুকাতে অনেক টাইম লাগে। তো যাই হোক, ধুয়ে দিলাম আর সব কিছু মেলেও দিয়ে দিচ্ছি। তো মেলতেও কিন্তু অনেক টাইম লেগে গিয়েছিল, কারণ প্রচুর কাপড় ছিল, কিন্তু ছোটোখাটো মিলিয়ে অনেক কাপড় ছিল। আর ঘাম কি বলবো, টপটপে কিন্তু আমার ঘাম পড়ছিল, পুরা নাইটিরও কিন্তু ভিজে যাচ্ছিল আমার ঘামে। তো একসঙ্গে স্নানও করে নেব, মানে কামকাজ মোটামুটি শেষ হয়ে গেছে আমার। তো স্নানও করে নেব, আর স্নান করে গিয়ে মানে শান্তি পাবো, এত গরম পড়ছিল আজকে। এই যে আমার পিঠ দেখতে পাচ্ছ একদম কিন্তু ভিজে জল্লুস হয়ে আছে, আর নাইটিগুলো একদম ভিজে গেল। আর উপরের রুমটাও কিন্তু আমাদের ভীষণ গরম, মা ওই দিক থেকে বলছিল যে মানে ঠাকুর দিতে পারছে না, এত গরম এখানে।
তো আমি বললাম কিন্তু ঠাকুর মানে সব ঠাকুর পাতা হয়নি, শুধু লক্ষ্মী গুরুদেব ওনারা মা বলছিল যে না দিলে একদমও ভালো লাগে না ঠাকুর, তো আমি ঠাকুর দেবো এখানে এনেই। তো দিন জলুল সব উঠিয়ে দিয়েছিলাম মাকে। তো আর ফুলের জন্য তো নিচে যেতে হয় না, উপরেই আছে, যা মানে পায়ে হয়ে যায়। তো আমার কাপড় রোদে দেওয়া মোটামুটি হয়ে যাচ্ছে। আর এখন শুধু এই একটা ব্ল্যাঙ্কেট আর একটা কাপড় আর একটা ব্ল্যাঙ্কেট, মানে এটা টুকরো আর কি, ব্ল্যাঙ্কেটের হাফ একটা টুকরো, এটা রোদে দিয়ে দিলেই আমার কাপড় রোদে দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক বন্ধুরা আছো যে আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট কিছুই করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখো না। তো প্লিজ তাদেরকে বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিও তো দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তাদেরকে অশেষ ধন্যবাদ যে তোমরা আমার মানে আমাকে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো। আমার কাজ দেখে তোমাদের ভালো লাগছে, তাই আমার অনেক ভালো লাগলো। তো দেখতে পারলে মাও কিন্তু এদিকে ঠাকুর দিচ্ছে। তো মা ঠাকুর দিয়ে এসে গেলে মা ঠাকুর দিয়েও এসে গেছে, আর এবার ভাতও খেয়ে নেব। তো মা বাবাকে দিয়ে, তো সবাইকে দিয়ে আমার ভাতটাও কিন্তু এবার বেড়ে নেব। তো খাওয়া দাওয়া আর এমন তেমন কিছু শেয়ার করব না, কারণ অলরেডি আমার ভিডিও অল্প লম্বাই হয়ে যায়, তাই আর খাওয়া দাওয়া শেয়ার করব না। শুধু কি করলাম আজকে ওইটাই আমি তোমাদেরকে বলে দেব যে কী বানালাম, কারণ আজকে কাজও প্রচুর ছিল, তাই শর্টকাট করেছি। আর ওকে নিয়ে চুল কাটতেও গিয়েছিলাম, তাই মানে অল্প লেটও হয়ে গিয়েছিল। তো দেখো আলু কুচি কুচি করে আলু ভাজি করেছি, আর করেছি পটল সয়াবিন আলু দিয়ে একটা এই যে মাখো মাখো করে একটা সবজি করেছি, আর করেছিলাম স্কোয়াশ দিয়ে, আর এই যে কী বলে ড্রাই ফিশ যে হয় ওইটা দিয়ে অল্প ঝোল করেছিলাম।